অদ্ভুত বাবা মা, এমন নক্ষত্রের মতো মেয়ে, তাকে নাকি গ্রামে আসতে বারণ করে। ভাবতে পারি না। ওরা এখন যে গ্রামে থাকে সেই গ্রামে নানা রকম সমস্যা, অতটা আলো ঢোকেনি এখনো। আর ওর মা শেষ পর্যন্ত ওর বাবাকে নিয়েই থাকে। তো ওর বাবাকে দেখলে যতই মনে হোক বদলে গেছে, বদলায়নি। ভেতরে ভেতরে সংস্কারগুলো রয়ে গেছে। শেষ পর্যন্ত ওর বাবা কিছুতেই শবনমকে মেনে নিতে পারবে না। আর মেনে নিতে পারবে না বলেই ওর মা চায় না শবনম আবার গ্রামে ফিরুক, অশান্তির মধ্যে পড়ুক। আগের অভিজ্ঞতা তো খুব একটা ভালো না, সেই জন্যে ভয় পায় আর কি। আগে ওরা যেই গ্রামে ছিল সেই গ্রামে আমি থাকতাম, আর এখন শবনমের মামার বাড়ির গ্রামে ওর বাবা মা থাকে। সেখানে তো আমি নেই। কে কিভাবে নেবে, কি ভাববে, তার থেকে বরং এই ভালো। তোর মা মাঝে মাঝে আসে আমার কাছে। আমি যখন তোর কথা বলেছিলাম, তোর মা তোর ওপরে খুব রেগে গিয়েছিল। তারপর আমি তোর মাকে বুঝিয়ে বলেছি যে আমি ভুল বুঝেছিলাম। তার রঞ্জা পিসি, এখন ঠিকটা কি বুঝলে? রোহিণী আমায় খুন করতে চেয়েছিল, এটা এখন বিশ্বাস করছো? থাক না এখন এসব কথা স্বপ্ন। কেন থাকবে রঞ্জা পিসি? এটা একটা ভাইটাল প্রশ্ন, আমি জানতে চাই। অপরাজিতা, তোমার পিসি এসেছেন প্রথমবার আমাদের বাড়িতে, ওনাকে একটু আদর আপ্যায়ন করতে দাও আমাদের। এসব কথা তুললে আবার কোথা থেকে কি হয়ে যাবে কে জানে। তবু সত্যিটা তো জানা দরকার। দেখো, যে সত্যিটা তুমি জানো, সেই সত্যিটাকে অন্য কেউ সমর্থন করলো কি করলো না, সেটা নিয়ে তোমার এত কিসের টেনশন অপরাজিতা? আমার জীবনে কাছের লোক খুব কম। রঞ্জা পিসি আমার যে খুব কাছের। আজ যে তুমি আমাকে এই অবস্থায় দেখছো, দেখতে পেতে না। এই যে আমি ডাক্তার হয়েছি না, সবকিছু কিন্তু এই রঞ্জা পিসির জন্যই। আজ রঞ্জা পিসি আমাকে আলোয় এনে দাঁড় করিয়েছে। তা না হলে হয়তো সারা জীবন ওই সজনে তলায় বাসন মেজেই কাটাতাম। তাই রঞ্জা পিসি কি বলে সেটা আমার জানা দরকার। আমার কাছে রঞ্জা পিসির গুরুত্বটা অনেক, তাই আমি জানতে চাই। বলো না রঞ্জা পিসি, তোমার কি মনে হয়? আইনে যখন প্রমাণ হয়েছে রোহিণী চৌধুরী খুন করতে চেয়েছে, তখন তাই। আমি তোমার মনে হওয়া জানতে চেয়েছি। বলো তোমার কি মনে হয়? বিশ্বাস হয় না। বিশ্বাস করতে না চাইলেও এটা তো ভাবতে হবে, রোহিণী তোর আগে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। তাই জন্য বিশ্বাস করতেই হবে যে রোহিণী দায়ী, ওই তোকে খুনের চেষ্টা করেছে।
যাকে যাক, যেমন দোষ করেছে তেমন শাস্তিও পাচ্ছে। আমি খালি ভাবি যশের কথা। যশের সারাটা জীবন এলোমেলো হয়ে গেল, তছনছ হয়ে গেল জীবনটা। তবে একথা ঠিক, রোহিণী যশকে খুব ভালোবাসে। এত ভালো কেউ কোনোদিন বাঁচতে পারে না। সেই জন্যই তো ওকে যতই দূরে ঠেলে দেওয়া হোক, ও কিন্তু ফিরে আসে, কোথাও চলে যায় না। ও কিন্তু ঘুরে ফিরে যশের কাছেই এসেছে। আর যাই বলুন, এই একটা ব্যাপারে কিন্তু ও আপনার শবনমকেও হারিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? খাবার দাবার মিষ্টি টিষ্টি নিয়ে এসো। হ্যাঁ। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, অপরাজিতা মা, তুমি পিসিকে নিয়ে ঘরে চলে যাও না। আর তুমি এভাবে পা নামিয়ে বসো না, তোমার তো এখন রেস্টে থাকার কথা। চলো না, ঘরে গিয়ে বসবে। না না, আমি এখানেই ঠিক আছি। আপনি আমাদের বিয়েতে আসবেন তো? কিছু মনে করবেন না, যশ আমার ভাইপো, আপনি নিশ্চয়ই জানেন। উনিও তো আসবেন। ও হয়তো আসবে, কিন্তু আমি আসতে পারবো কিনা তা এখনই বলতে পারছি না। যশ আর শবনমের বিয়ের সাক্ষী আমি ছিলাম। ওদের এই চিরকালের মতো সম্পর্ক ভেঙে যাওয়ার সাক্ষী নাই বা থাকলাম? ভেঙে তো আগেই গেছে রঞ্জা পিসি। ভেঙে যায়নি। যশ যখন রোহিণীকে বিয়ে করলো তখনই কিন্তু সবটা ভেঙে গিয়েছিল। কিন্তু এখন কেন দায়টা আমার উপর আসছে বলো তো? সে ভাঙায় তো আমি সাক্ষী ছিলাম না। আমি সে কথাই বলছি, আমি কারোর উপর দায় চাপাইনি। দেখুন, আপনি যদি মন থেকে আসতে চান তবে আসবেন, আপনাকে জোর করব না। কথা শুনেই বুঝতে পেরেছি বিয়েতে আসার ইচ্ছে নেই। এলে কিন্তু ভীষণ খুশি হব, তাই আগে থেকে একটু মিষ্টি মুখ করিয়ে দিতে চাই। মিষ্টি কিন্তু আপনাকে খেতেই হবে। আনোয়ার, তুমিও এসো, মিষ্টি খাও। দেখুন, কোনো অজুহাত শুনবো না, কোনো ওজোর আপত্তি মানবো না। কি জানেন, দেবদীপ আমাদের একমাত্র সন্তান। এতদিন তো ভীষ্মের প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না বলে। শবনমকে দেখে প্রথম বিয়ে করতেও রাজি হয়। আমরা তো ওর নাম শবনম জানতাম না। আমরা নিজেদের মতো করে ওর একটা নাম দিয়েছিলাম, অপরাজিতা। ও সত্যি অপরাজিতা। ও শুধু আমার ছেলের মনটাকে জয় করে নেয়নি, ও আমাদের দুজনের মনটাকেও জয় করে নিয়েছে। এখন ওদের চার হাত এক করে দিতে পারলেই আমাদের খুশি, আমাদের আনন্দ, এই আর কি। ঠিকই তো, কিন্তু একটা জয় অনেক পরাজয়ও ক্যারি করে। এমনি এমনি জয় হয় না, অনেকবার হারতে হারতে তবে জয়ের দিকে এগোনো যায়। কিংবা একজন জয়ী হলে অন্য একজনকে পরাজিত হতে হয়।
এটাই পৃথিবীর নিয়ম। অন্য কারুকে না হারালে জয় করা যায় না। এই যে আজ শবনমের জয়, তার সঙ্গে লেগে আছে অন্য কারুর পরাজয়। ঠিক যেমন যশের সেদিন যে জয় ছিল, তার সাথে শবনমের পরাজয় লেগেছিল। যশের জয় ছিল কিনা তা আমি আজও বুঝতে পারিনি। মানুষ তো অনেক সময় বাধ্য হয়েও। এমনই বাধ্যতা যে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা যায় না। চেতনা, আমি না চাই না এই কথা নিয়ে আর কোনো আলোচনা হোক। কি চাইছো তোমরা আমি এই ঘর থেকে চলে যাই? আমি তো আলোচনা করতে চাইছি না, কেউ আলোচনা করব না। আমি বলছি প্লিজ এইসব কথা এখন বন্ধ হোক, এইসব কথা আর আলোচনা করতে চাই না। আমি চাই সারা জীবনের মতো এসব কথা বন্ধ হোক। আমি চাই না আমার অতীত নিয়ে আর কোনো কথা হোক। আমি চাই না। তবু কি অতীতকে মুছে দেওয়া যায়? যায় না অপরাজিতা। অতীত আমাদের সঙ্গে সবসময় একই পথে হাঁটে। এটাকে মেনে নিয়েই আমাদের বর্তমানে থাকতে হয়। এটাকে মেনে নিয়েই আমাদের ভবিষ্যতের পথে হাঁটতে হয়। ঠিক আছে, শবনম, তোর সাথে কয়েকটা কথা বলবো বলে আজ এসেছি, শুধু দেখা করতে নয়। সেটা বোঝার মতো বুদ্ধি আমার হয়েছে রঞ্জা পিসি। বলো কি জানতে চাও? দেখ, তোর ইচ্ছে না হলে আমার কথার উত্তর নাও দিতে পারিস, নাও বলতে পারিস আমাকে। তুমি আমার কাছের মানুষ রঞ্জা পিসি। তুমি তার কোনো দূর আকাশের তারা না। তুমি হলে তারার আলো, যে আলোতে আমি পথ হেঁটেছি। রঞ্জা পিসি, তুমি আমার কাছের মানুষ। তুমি যা প্রশ্ন করবে আমি তার উত্তর দেব, আমি তার উত্তর দিতে বাধ্য। শুধু তোকে আমি একদিন সাহায্য করেছি বলেই উত্তরগুলো তুই দিস না। তোর সাথে আমার অন্তরের সম্পর্ক, তোকে আমি ভালোবাসি, তাই তো তোর ওপর আমার অভিমান হয়। তোকে যেমন আদর করি তেমন শাসনও করি। আমার নিষ্ফল একটা জীবনে তুই আমার কাছে সন্তান তুল্য, সেই অধিকার থেকেই কথাগুলো বলছি আমি। আমিও তোমাকে সেই অধিকার নিয়েই বলছি রঞ্জা পিসি। তুমি আমার কাছে আমার আম্মুর মতো। তুই যে বিয়েটা করতে যাচ্ছিস তাতে তুই সুখী? সত্যি কথা বলতে কি রঞ্জা পিসি, আমি যদি এই বিয়েটা না করতাম আমি হয়তো আমার মতো করে থেকে যেতে পারতাম। কিন্তু উল্টো দিকের মানুষটা এত সহচর্য, এত এগিয়ে আসা, আমাকে নতুন করে বাঁচতে শেখানো, তার বিনিময়ে শুধু আমার সাথে থাকতে চাওয়া। পারিনি রঞ্জা পিসি, আমি সেটাকে
অস্বীকার করতে পারিনি। একদিন কি যশও তোর জন্য জীবন দিতে চাইনি? আমার স্মৃতি অত দুর্বল নয় রঞ্জা পিসি, আমার সবটাই মনে আছে। আমি জানি যশ নিজের জীবন বিপন্ন করে আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে উদ্ধার করেছিল, অনেক করেছে আমার জন্য যশ। আর তার বিনিময়ে আমি কি করেছি আমি নাইবা বললাম। ও তো এখন সংসার করছে রঞ্জা পিসি, কিন্তু ওই বলেছিল যে ও ভুল মানুষকে বিয়ে করেছে, তাই ও তাকে ডিভোর্স দিয়েছিল। কিন্তু তারপর আবার সেই মানুষকেই বিয়ে করে সংসার বেঁধেছে। তাহলে আমার বেলায় এত প্রশ্ন উঠছে কেন? একটা ছেলে যা পারে একটা মেয়ে তা পারে না। আবার ছেলেরা চাইলেও একা থাকা হয়ে ওঠে না, কিন্তু মেয়েরা সেটা পারে। মেয়েরা ভেতরে ভেতরে ভীষণ শক্তিশালী হয়, অন্তরেও বাইরেও। যশ নিজে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তোর বিয়েটা কিছুতেই মেনে নিতে পারেনি। তা তুমি কি এই কথাগুলো বলতে এখানে এসেছো রঞ্জা পিসি? যশ কি মেনে নিতে পারেনি? যশের হয়ে কথা বলতে এসেছো? আমি জানি তুই এই কথাগুলোই বলবি, কিন্তু তুই বিশ্বাস কর আমি এই কথাগুলো বলতে আসিনি। আর আমি এটাও জানি আমি তোকে বললেও তুই আমার কথা শুনে কিন্তু পিছু হটবি না। কিন্তু যশের সঙ্গে কথা বলে মনে হয়েছে এই চারজনের মধ্যে সবচেয়ে খারাপ আছে যশ। কোন চারটে মানুষ? তুই, দেবদীপ, রোহিণী, যশ। না রঞ্জা পিসি, দেবদীপকে এর মধ্যে টেনো না। দেখো ও বেচারা তো সাতেও নেই পাঁচেও নেই, ও তো কিছু জানতোই না। ও তো কিছু না জেনেই অপরিচিত হিসেবে আমাকে গ্রহণ করেছিল, তার বিনিময়ে আমার সাথে থাকতে চেয়েছিল। দেবদীপকে তুমি এই বৃত্ত থেকে বাদ দাও রঞ্জা পিসি। বেশ, তাই নয় হলো, কিন্তু বাকি তিনজনের মধ্যে সবচেয়ে খারাপ আছে যশ। যশকে ভালো রাখার ক্ষমতা কারণ নেই রঞ্জা পিসি, সেটা আমি বুঝতে পেরেছি। কেউ যদি নিজেকে নিজের ভেতর থেকে ভালো নাই রাখে, যদি ভালো থাকার মানেই না বুঝতে পারে, তাহলে তো কিছু করার নেই। চিরজীবন কারোর ওপর নির্ভর করে না ভালো থাকা যায় না। তুই কি মনে করেছিস এই বিয়েটাতে তুই সুখী হতে পারবি? তোর আর যশের সম্পর্ক থেকে পুরোপুরি মুক্ত হতে পারবি? এখন তুই আর যশকে ভালোবাসিস না? ভালোবাসা কি কোনো বাজারের আলু পটল নাকি? আজ পচে গেল আর কাল ফেলে দিলাম। আমি ভালোবাসি যশকে, খুব ভালোবাসি। ভালোবাসি যশের প্রতি সেই ভালোবাসার টান আমার আছে। তবুও ভালোবাসায় তো পলি পড়ে। দুটো হৃদয়ের যদি মিল না হয়, সেই ভালোবাসায় জং ধরে যায়। আর আমার আর যশের হৃদয়ের মিল কোনোদিনও হয়নি। হ্যাঁ, শুরুতে মনে হয়েছিল যে আমাদের দুজনের খুব মিল। যশের সমস্যাটা না নিজের সমস্যা, নিজের ভেতরের সমস্যা। ও খুব দুর্বল প্রকৃতির তো, তাই ওকে যে যা বোঝায় ও তাতেই বয়ে চলে। যশের ব্যক্তিগত চরিত্রের সমস্যায় আমি আমার জীবনটাকে আর জড়াতে চাই না। আমি আমার জীবনটাকে নিয়ে আর কোনো সমস্যায় পড়তে চাই না। আর হ্যাঁ, যদি দেবদীপের কথা বলো, আমি দেবদীপকে ভালোবাসি কি বাসি না
তাহলে আমি তোমাকে বলবো, আমি আমার জীবনে না দেবদীপের মতো মানুষ কখনো দেখিনি রঞ্জা পিসি। আমি দেবদীপকে খুব সম্মান করি, যে সম্মান আমি হয়তো এ জীবনে আর কাউকে করতে পারিনি। আর ভালোবাসার কথা বলছো না, এখনো হয়তো আমি দেবদীপকে ভালোবাসতে পারিনি, আমার দিক থেকে ভালোবাসাটা তৈরি হয়নি। তবে আমার বিশ্বাস ওর সাথে সংসার করতে করতে আমি ওকে ঠিক ভালোবেসে ফেলবো। দেবদীপের মধ্যে সব আছে, ওকে ভালোবাসার মতো সব আছে ওর মধ্যে।